আজকালকার নারী গণে স্বামীদেরকে গড়ে রেখে, আজকালকার নারী গণে স্বামীদেরকে গড়ে রেখে সিনেমাতে ঘুরে বেড়ায়, মার্কেটেতে ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সবাই সাবধানে নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যে সমস্ত পুরুষ মুমিন, যে সমস্ত পুরুষ মুমিনকে রব্বুল আলামিন বলতেছেন তাদেরকে বলে দাও তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যেন তাদের চোখের হেফাজত করে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তাদের দৃষ্টিভঙ্গির যেন তারা হেফাজত করে। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, মুমিন মহিলাদেরকে বলে দাও, মুমিন নারীদেরকে বলে দাও তাদের দৃষ্টি যেন তারা সংযত রাখে, তাদের দৃষ্টির হেফাজত যেন তারা করে। এবং রব্বুল আলামিন বলেছেন তারা যেন তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত রাখে। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানাই দিলেন, ও মায়েরা, তোমাদের চাদর দ্বারা নিজের শরীরটাকে ঢেকে নাও। কিন্তু রব্বুল আলামিন ওই মহিলাদেরকে, আমার মা জাতিদেরকে চাদর দ্বারা শরীরটাকে ঢেকে নেওয়ার জন্য বললেন, কিন্তু আমার মা বোনেরা এমন এমন পোশাক লাগায়, চাদর দিয়ে ঢাকবে তো দূরের কথা, রাস্তা দিয়ে যখন হাইটা যায় শরীরের প্রত্যেকটা আকৃতি বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, 3 রকমের মহিলাদেরকে রব্বুল আলামিন জাহান্নামের আযাব, জাহান্নামের মধ্যে কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করবেন। 1 নম্বর মহিলা যারা কথায় কথায় সন্তানকে, কথায় কথায় স্বামীকে বলে তার উপর গজব পড়ুক, নাউজুবিল্লাহ পড়ে। এরকম মহিলা আছে না নাই? কথা বলে, স্বামী বাজারে গেছে, সন্তান বাজারে গেছে, আসে না, এজন্য বলতেছে হেদের উপরে ঠাডা পড়ুক। কথা বলেন ঠিক কিনা? এরকম মহিলা আপনাদের এখানে আছে? হ্যাঁ, স্বামী বাজারে গেছে, আসে না, কথায় কথায় বলে হেদের উপর ঠাডা পড়ুক, আল্লাহর গজব পড়ুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পেয়ারা নবী বলেন, ওই সমস্ত মহিলা যারা কথায় কথায় বদদুয়া দেয়, কথায় কথায় বলে আল্লাহর গজব নাজিল হোক, ওই সমস্ত মহিলাদেরকে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে শাস্তি প্রদান করবেন। আর 2 নম্বরে যেই সমস্ত মা বোন, আমার মা বোন মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী মেরাজের রজনীতে এই ঘটনা দেখে আসছেন, এটা সত্য ঘটনা। রব্বুল আলামিন আল্লাহর পেয়ারা মাহবুবকে জাহান্নামের সমস্ত আযাব দেখাইলেন। আল্লাহর হাবিবকে দেখতে পাইলেন একদল মহিলা যারা পৃথিবীর জমিনের মধ্যে চুলের কোফাটাকে উঁচু করে মাথার মধ্যে বাঁধে। এরকম মহিলা আছে না নাই? চুলের কোফাটাকে উঁচু করে মাথার মধ্যে বাঁধে, যখন মাথায় কাপড় দেয় এই চুলের কোফাটা উঁচু দেখা যায়। রব্বুল আলামিন তাদেরকে কেমন শাস্তি দিবেন? আল্লাহর পেয়ারা নবী বলেন, আমি জান্নাতের জাহান্নামের মধ্যে দেখতে পাইলাম ওই সমস্ত মহিলা যাদের চুলের কোফাটাকে মাথার উপরে বেঁধে তাদের চুলটাকে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। 3 নম্বরে যেই মহিলার কথা আল্লাহর হাবিব বললেন, ওই সমস্ত মহিলাদের কথা আল্লাহর পেয়ারা নবী বললেন যারা পর্দা করা অবস্থায় কিন্তু সেই ব্যক্তি উলঙ্গ, পর্দা করিও ওই ব্যক্তি উলঙ্গ। বলে কিভাবে? ওই ব্যক্তি জামা পরল, শরীরের মধ্যে যখন কাপড় পরার পরে যখন বোরকা লাগাইল, এমন বোরকা লাগাইছে শরীরের মধ্যে সব কিছু একদম বোঝা যাচ্ছে, এটাকে বলে পর্দা হওয়ার পরেও সেই ব্যক্তি উলঙ্গ। ওই সমস্ত মা বোন যারা কাপড় পরার পরে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন বোঝা যায়, রব্বুল আলামিন তাদের ব্রেশকে জাহান্নামের শিকলের মধ্যে ঢুকাইয়া জাহান্নামের আগুনের মধ্যে জ্বলাইয়া রাখবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের
জাহান্নামের আগুনের মধ্যে ঝুলায় রাখবে। এই জন্য আমার মা বোনদের কাছে করো জোরে অনুরোধ, আপনি বাজার হাটে যাবেন না, স্বামীর অনুমতি ছাড়া বাজারে যাওয়া যাবে না। কিন্তু এমন স্বামী দুনিয়ার জমিনের মধ্যে আছে, স্বামী ঘুমায় থাকে, স্ত্রী মার্কেটে মার্কেটে ঘুরে, স্বামীর কোনো খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেকে অন্য দেখিলে, হাদিসে তে হারাম লেকে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। সবাই সাবধানে পর্দার আড়ালে। আজকালকার নারী গণে স্বামীদেরকে গড়ে রেখে, আজকালকার নারী গণে স্বামীদেরকে গড়ে রেখে, সিনেমাতে ঘুরে বেড়ায়, মার্কেটেতে ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সবাই সাবধানে নারী পর্দার আড়ালে, হাদিসেতে হারাম লেকে অন্য দেখিলে, হাদিসেতে হারাম লেকে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাত তুলে বলেন ঠিক না বেঠি? শুধু টিক টিক বললেই হবে না, 4 রকমের পুরুষকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন কয় রকম? আরো জোরে বলেন কয় রকম? 4 রকমের পুরুষকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। 1 নম্বর হচ্ছে বাবা, 2 নম্বর হচ্ছে ভাই, 3 নম্বর হচ্ছে স্বামী, আর 4 নম্বর হচ্ছে সন্তান। এই 4 রকমের পুরুষকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আপনি সন্তান হয়েছেন, এই সন্তানের মা যদি বেপরোয়াভাবে বেপরদাভাবে বাজার হাটে যদি চলাফেরা করে, ওই মা বেপরোয়াভাবে বাজার হাটে চলাফেরার কারণে, ওই মার কারণে সন্তান জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি বাবা হয়েছেন, আপনার কন্যা সন্তান যদি বেপরদাভাবে বেপরোয়াভাবে যদি চলাফেরা করে, আপনি বাবা হিসাবে আপনার কন্যার দায়িত্ব পালন করেন নাই, নিজে বাবা হইলেন আবার কন্যাকে শর্ট প্যান্ট কিনে দিচ্ছেন, নিজে বাবা হইলেন স্কিন টাইট প্যান্ট আবার আপনার মেয়েকে আপনি কিনে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি বাবা হইয়া নিজেই গুনাহ করতেছেন, মেয়েকে গুনার দিকে ঠেলে দিচ্ছেন। কেমন বাবা হলেন আপনি? আপনার সন্তান যখন স্কিন টাইট প্যান্ট পরিয়া যখন বাজার হাটে ঘোরাফেরা করবে, ইপিজার ছেলেরা তার দিকে তাকাবে কি তাকাবে না? খারাপ মানুষের খারাপ চোখ তাক দিয়ে যাবে কি যাবে না? এই জন্য আপনার সন্তানকে আপনি পর্দা শিক্ষা দেন নাই, মডেলিং শিক্ষা দিয়েছেন। কি দিয়েছে? মডেলিং শিক্ষা দিয়েছেন। আর এই মডেলিং হতে হতে হঠাৎ করে শোনা যায় অমুকের মেয়ে দংশন হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক শত শত মেয়ে শহরের মধ্যে বেশি এই ঘটনাগুলো ঘটে। কেন ঘটে? কারণ তারা শহরের মধ্যে বেপরোয়াভাবে চলাফেরা করে, এই জন্য তাদের কোনো নিরাপত্তা নাই। কারণ ইফতিজার ছেলেরা, দংশনকারী ছেলেরা তাদের দিকে সবসময় চোখ রাখে। যদি ওই মেয়ে পর্দা করত, পর্দার সম্মানার্থে ওই মেয়ের সামনে যাইতো না, মেয়ের সামনে তাকাইতো না। পর্দা না করার কারণে আজকে দুনিয়ায় লাঞ্ছিত হয়েছে, আখিরাতে লাঞ্ছিত হবে। তার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা হয়েছেন, আপনার সন্তানকে আপনি পর্দা শিক্ষা দিতে পারেন নাই। ওই সন্তান, ওই কন্যা সন্তান বেপরোয়াভাবে চলাফেরা করার কারণে, ওই কন্যা সন্তান বেপরদাভাবে চলাফেরা করার কারণে রব্বুল আলামিন ওই বাবাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। 3 নম্বরে, আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী যদি বেপরোয়াভাবে চলাফেরা করে, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো বাবির জন্য দেবর কেমন?
আল্লাহর হাবিব বলেন বাবির জন্য দেবর মৃত্যুর চেয়ে আরো ভালো। দেবরের চেয়ে যদি মৃত্যু হয়ে যায় এটা তার জন্য ভালো, কিন্তু দেবর তার কাছে ভালো নয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাবির সঙ্গে দেবরের খুব ভালো মধুর সম্পর্ক, কিন্তু না না না, এটা আমার রব্বুল আলামিন শিক্ষা দেয় নাই, এই আদর্শ আমার রাসূল শিক্ষা দেয় নাই। বাবির সঙ্গে দেবরের সুসম্পর্ক থাকতে পারে না, দেবর হচ্ছে মৃত্যুর মতো। দেবরের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখা যাবে না, কারণ যার সঙ্গে আপনার বিবাহ জায়েজ বেগানা পুরুষদের সঙ্গে, বেগানা কোনো পুরুষদের সঙ্গে কোনো রকম কোনো দেখা সাক্ষাৎ কথাবার্তা কোনো কিছুই করা যাবে। আরো জোরে বলেন, করা যাবে? আপনি স্বামী হয়েছেন, আপনার স্ত্রী যদি বেপরোয়াভাবে চলাফেরা করে, আপনার স্ত্রী যদি বেপরোয়াভাবে বাজারের মধ্যে যায়, মার্কেটের মধ্যে যায়, আর আপনার স্ত্রীর জাদা যদি কোনো গুনাহ হয়, সেই গুনার ভাগীদার আপনি স্বামী হয়ে যাইবেন, সেই গুনার ভাগীদার আপনি স্বামী হয়ে যাইবেন। আর আপনি সন্তান হওয়ার কারণে আপনার মা যদি বেপরোয়াভাবে চলাফেরা করে, তাহলে এই সন্তান মার কারণে জাহান্নামে হয়ে যাইবে। আপনি ভাই হিসাবে আপনার বোন যদি বেপরোয়াভাবে চলাফেরা করে, তাহলে আপনার বোনের কারণে আপনি জাহান্নামে হয়ে যাইবে। এই জন্য যে 4 রকম পুরুষের কথা বললাম, তারা এই জায়গার মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে যাব, আমার বোনকে, আমার মেয়েকে, আমার মাকে, আমার স্ত্রীকে বেপরদাভাবে চলতে দেওয়া হবে। জোরে বলেন, চলতে দেওয়া হবে। যদি আপনার মাকে, আপনার বোনকে, আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার বোনকে যদি আপনি, আপনার স্ত্রীকে যদি আপনি বেপরদাভাবে বেপরোয়াভাবে চলাফেরা করতে দেন, আল্লাহর দরবারে তো জবাবদিহিতা করতে হবে, দুনিয়ার জমিনেও লাঞ্ছনা অপমান সহ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন একজন মহিলার সঙ্গে দেখা করলেন। একজন মহিলার সঙ্গে যখন দেখা করলেন, ওই মহিলা স্বামীর অনুমতি নিয়ে মা ফাতিমার সঙ্গে দেখা করলো। দ্বিতীয়বার যখন মা ফাতিমা ওনার সঙ্গে দেখা করতে চাইলেন, সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। ইমাম হুসাইনের বয়স তখন ছিল 4 বছর। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? 4 বছরের সন্তান ছোট নাকি বড়? অনেক ছোট। মা ফাতিমা ওই মহিলার বাড়ির মধ্যে যখন গেলেন, মহিলাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছেন সামনে আসার জন্য, কিন্তু ওই মহিলা সামনের দিকে আসে না। ওই মহিলা সামনের দিকে আসে না, কেন আসে না? ওই মহিলা ডাক দিয়া বলে, আপনার সঙ্গে আমি আগেই দেখা করেছিলাম, কিন্তু তখন আপনি একা ছিলেন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু এখন আপনি একা নন, আপনার সঙ্গে আপনার 4 বছরের সন্তান আছে। বলে সে তো ছোট্ট সন্তান, কিন্তু না না না, 2 বছর যখন পার হয়ে যায়, ওই সন্তান হাত কি জিনিস বুঝতে পারে, গাল কি জিনিস বুঝতে পারে। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ও মা ফাতেমা, আপনার কথা আমি রাখতে পারবো না। আপনার সন্তান আমার হাত কি জিনিস সে বুঝতে পারে, আমার গাল কি জিনিস সে বুঝতে পারবে, আমার চেহারা কি জিনিস সে বুঝতে পারবে, আমি আপনার সন্তানের সামনে আসতে পারবো না। কিন্তু বর্তমান সমাজের মধ্যে দেখা যায় সন্তানের বয়স 5 বছর 6 বছর হয়ে যায়, তাকে মধ্যখানে নিয়ে মা বাবা ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যা কিছু করে সন্তান সব কিছুই দেখে। এই জন্য বর্তমান জমানার সন্তানগুলো আস্তে আস্তে মডেলিং হতে হতে এমন মডেলিং হয়েছে, মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে। কথা বলেন ঠিক কিনা? ছেলে সন্তানকে 2 বছরের উপরে দুধ পান করানো যাবে, মেয়ে সন্তানকে 2.5 বছরের উপরে দুধ পান করানো যাবে না।
যখন ছেলে সন্তানের বয়স 2.5 থেকে 3 বছর হয়ে যায়, তার বিছানা আস্তে আস্তে আপনি পৃথক করে দিতে হবে, আলাদা করে দিতে হবে। তাকে আর সঙ্গে নিয়ে ঘুমানো যাবে না। ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দেয় নাই। এই কাজ যদি আমরা করতে পারি, সেই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে। ওই সন্তান কখনো খারাপ হতে পারে না। ওই সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে, নবীওয়ালা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমি কি বলেছিলাম? পর্দা এমন একটা জিনিস, এই পর্দা আমরা যারা পুরুষ, আমাদের উপর পর্দা আছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীর 2 জন স্ত্রী আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত ছিলেন। হঠাৎ করে নবীর অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ আসতেছে। নবী বললেন, তোমরা ভিতরে যাও, তোমরা পর্দা করো। নবীর ওই 2 জন স্ত্রী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো অন্ধ, ওই ব্যক্তি তো আমাদেরকে দেখতে পায় না। রাসূল বলেন, সে তোমাকে দেখতে পায় না, কিন্তু তুমি তো আমার সাহাবীকে দেখতে পাইতেছো। এই জন্য ভিতরে চলে যাও। তার জন্য যেরকম পর্দা ফরজ, তোমাদের জন্য রব্বুল আলামিন পর্দা ফরজ করে দিয়েছে। আমাদের পুরুষদের জন্য বেগানা মহিলার দিকে ভুলে যদি একবার নজর পড়ে, দ্বিতীয়বার নজর দেওয়া যাবে? জোরে বলেন, দ্বিতীয়বার নজর দেওয়া যাবে? তাকাইছে তো তাকাইছে, শহীদ হয়ে যাবে, আর চক্ষু বন্ধ করবে? এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেছেন, একবার তাকাইলে গুনাহ নাই। আল্লাহর বান্দা যে তাকাইছে, একবারেই সব কিছু একদম খারাপ করে দিছে। কথা বলেন ঠিক না? তাকাইছে তো তাকাইছে, আর কোনো খবর নাই। যে আল্লাহ বলছে একবার তাকাইলে কোনো সমস্যা নাই, এই একবার যখন তাকানোর কথা বলছে, তাহলে ভালো করে তাকাই। আল্লাহর সঙ্গে মশকারা করা যাবে? আল্লাহ রব্বুল আলামিন কি আমাদের খবর জানে কি জানে না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। সমস্ত কিছু জানেন কে? আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানেন। তাহলে কেন আমরা রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করব? কেন আমরা রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করব? এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই সমস্ত পর্দা বশিতা থেকে বেঁচে থাকার, বেপরোয়াভাবে চলাফেরা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। জোরে বলি আমিন।